আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রেড মিট। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার বড় বড় ডাক্তাররা ভিডিওতে এসে বলেন আর কি যে রেড মিট খাওয়া যাবে না, মাংসের চর্বি খাওয়া যাবে না, স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, বেশি বেশি সবজি খাইতে হবে, শাক সবজি। কিন্তু আমি বলতে চাই যে এই ডাক্তার সাহেবরা কি সারা পৃথিবীর খোঁজখবর রাখেন কিনা, যে কোন দেশের কোন জাতির লোকেরা, কোন জাতির লোকেরা তারা কি খাদ্যাভ্যাসে তারা আছে, কি খায়, এবং তাদের স্বাস্থ্য এবং তাদের জীবন কেমন, তারা কীরকম বাঁচে। ধরেন যে যে মিডিল ইস্টের লোকেরা ওনারা কিন্তু রেড মিটের উপরে আছে, এরকম বিশাল একটা এরিয়া, আফ্রিকা, মিডল ইস্ট, আমেরিকা, তারপর অস্ট্রেলিয়া, ইউরোপ, সবাই কিন্তু রেড মিটের উপর নির্ভরশীল। কিন্তু সবচেয়ে বেশি খায় যেরকম ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে, এটা তো মাংস ছাড়া খাই না। তার মধ্যে মিডিল ইস্ট আছে, তারা প্রতিদিনই মাংস খায়, প্রচুর মাংস খায়। এবং ওখানে যারা বাংলাদেশ আছে তারাও খায় মাংস, খ্যাপসা যেটাকে বলে আর কি, বিরিয়ানির মতো। আমার কথা হচ্ছে যে যারা রেড মিট খায় তারাই দেখো যে সুস্বাস্থ্যের অধিকারী। যেমন ব্রাজিল, তারা ওয়ার্ল্ড কাপ 5বার পেয়েছে এবং প্রতিবার এদের ওয়ার্ল্ড কাপে টিকে। এদের গায়ের শক্তি দরকার আছে। তারা কিন্তু গরু মাংসটা সবচেয়ে বেশি খায়, এবং তারা শাক সবজি খায় না। আমাদের ইন্ডিয়া বাংলাদেশ শাক সবজি খায়, এরা খুব দুর্বল, এরা কোনো অলিম্পিক কিংবা বিশ্বকাপের চান্সই পায় না। তো এইগুলি আমার মনে হয় ডাক্তারদেরকে এইগুলি আবার অনুধাবন করা উচিত। বক্তৃতা দেওয়ার আগে পৃথিবীর সম্বন্ধে জানা দরকার। আমার দক্ষিণ আমেরিকার অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা তাদের দেশে তারা মাছও খুব ছোটো মাছ এরা খায় না, ফালায় দেয়। কিছু আইটেমের মাছ খায় বড় বড়, আর ম্যাক্সিমাম সবই মাংস, সব মাংস, রেড মিট। তো এই ব্রয়লার মুরগি না, তাহলে কী হলো? এগুলো তো আসলে গবেষণার বিষয় আছে। একটা ভিডিও তৈরি করে ফেসবুকে কিংবা ইউটিউবে দেওয়ার আগে তো অনেক কিছু আসলে বিবেচনা করা দরকার, জানা দরকার। শুধু যে শাক সবজি খেলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে দিকে এরকম কোথায় আছে? ইন্ডিয়ানরা জীবনে কোনো দিন কোনো অলিম্পিকে কোনো খেলায় ইন্ডিয়ান বাংলাদেশিরা কখনো কোনো রকম মেডেল পাইছে? এরকম আর কি। তো অনেক দিকে বিবেচনা করলে বোঝা যায় যে আসলে শাক সবজি না, আসলে রেড মিটই সবচেয়ে ভালো স্বাস্থ্যের জন্য। অনেকে বলে যে বিস্কুট খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, খাইলে এইটা হবে সেইটা হবে, চিনি খাওয়া যাবে না। এগুলো তো দেশে সবাই খাইতেছে, কোনো সমস্যা নেই। আর কেন রুটি খাওয়া যাবে না, কেন বিস্কুট খাওয়া যাবে না? সব কিছু ভালো জিনিস দিয়ে এরা তৈরি করতেছে, স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আমাদের দেশে বাংলাদেশি এবং ইন্ডিয়ার এক শ্রেণীর ডাক্তার আছে যারা এগুলোকে খারাপ বলে। তা আমি বলবো যে আপনারা আর একটু পড়াশোনা করেন, একটু গবেষণা করে তারপরে এইগুলি পোস্ট করে নেন।